জাহান্নামের আগুন তাকে খাওয়ানো হবে, জাহান্নামের আগুন দ্বারা তার শাস্তি দেওয়া হবে তাকে, যে ইয়াতিমের সম্পদ খেয়েছে। তো সবাই বলতেন যে হে আবুল কাসেম, কাসেমের পিতা, অর্থাৎ নবীজির কয়েকটা পুত্র সন্তান হয়েছে, সব সন্তানকে আল্লাহ তাআলা শিশু অবস্থা নিয়ে গেছেন। যেহেতু শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজি বলেছেন আনা নবী লা নবী আবাদ, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসিবে না। যদি কেউ নবী দাবি করে বিনা প্রমাণে, সেই ব্যক্তি কাফের। দুনিয়াতে যদি কোনো কেউ নবী দাবি করে তাহলে সে বিনা দলিলে কাফের, দলিলও চাওয়া যাবে না। যেহেতু কোরআন বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী আসিবে না। তো নবীজিকে তার পুত্র সন্তানের নাম ধরে ডাকতেন। এমনকি তিনি যেই ছেলেকে লালন পালন করেছেন এবং মক্কা থেকে যখন মদিনাতে গিয়েছেন তখন সবাই নবীজিকে উপহার হিসাবে বিভিন্ন সম্পদ দিয়েছেন। একজন মহিলা, তার কোনো সম্পত্তি নাই, সে বলল ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সম্পদ নাই, আমার এই একটা সন্তান, আমি এটা আপনাকে উপহার হিসাবে দিলাম। তার নাম হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছিলেন। আনাসের মা আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান পেটে হাত দিয়া ঘুমায় খাবার না থাকার কারণে। বললো যে হে আনাসের মা, আমি যদি খাই আনাসেও খায়, আমি না খেয়ে থাকি আনাসেও না খেয়ে থাকে। বললো যে আপনি আনাসের জন্য দোয়া করেন, সে যেন ধনী হয়। বললো তুমি দোয়া করো, আমি আমিন বলবো। তখন আনাসের মা বললো আল্লাহ, আনাসকে আপনি ধন দান করেন, সম্পদ দান করেন। নবীজি বললেন আমিন। এরপর থেকে সবার বাগানে খেজুর একবার আসতো, এক মৌসুমে খেজুর দিত। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে মৌসুমে 2 বার খেজুর আল্লাহ তাআলা দান করতেন। সুবহানাল্লাহ। এ হচ্ছে আমাদের নবীজির বরকত। একজন বললো ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর হয়েছে 20 মণ, আমি দেনা আছে, ঋণ আছে 20 মণ। বললো আমি আসতেছি। তখন তিনি খেজুরের উপরে বসলেন এবং 20 মণ সমস্ত খেজুর দেনা দিয়ে দিলেন। এরপরে আরো 20 মণ খেজুর রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণকারীর জানাজার নামাজ পড়াইতেন না, বলতেন সে কি ঋণ আসেনি। যদি বলতো ঋণ নাই তাহলে তিনি জানাজার নামাজ পড়াইতেন, আর যদি বলতো ঋণ আছে তাহলে নবীজি ঋণ পরিশোধ করে দিতেন, এরপরে জানাজার নামাজ পড়াইতেন। অথবা বলতেন সাহাবীদেরকে বলতেন তোমরা তার জানাজার নামাজ আদায় করো। ঋণ করে যে ব্যক্তি মারা যাবে সে জান্নাতে যেতে পারবে না, তার ঋণের কারণে তার রূহটা ঝুলন্ত অবস্থায় থাকে।